ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কোন বান্দা যদি ঈশার নামাজ আদায় করে নেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার রাতের নিদ্রাকে আমার আল্লাহ পাক শান্তির সঙ্গে করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, অনেক মানুষ আছে রাত্রিতে ঘুমাতে পারে না, শরীরের মধ্যে যেন কেমন জ্বালা যন্ত্রণা হয়। তুমি যদি ঈশার নামাজ আদায় করে শুতেন, আমার আল্লাহ পাক তোমার নিদ্রাটা আরামের সঙ্গে করিয়ে দিতেন, আর ফজর পর্যন্ত আল্লাহর ফারিস্তা তোমার জন্য দোয়া করতেন। বলুন সুবহানাল্লাহ। তুমি ঈশার নামাজটা যদি আদায় করতে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জন্য ফারিস্তা নিযুক্ত করে দিত, সেই ফারিস্তা তোমার জন্য ভালো কামনা করত। আর এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী যখন মেরাজে গিয়েছিলেন, এই নামাজটা আল্লাহ পাক সর্বপ্রথম আমার আপনার নবীর উপরে 50 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক ফরজ করেছিলেন। কত ওয়াক্ত? এই জোরে বলেন। 50 ওয়াক্ত। আচ্ছা, 50 ওয়াক্ত নামাজ কোন মানুষের প্রতি যদি আল্লাহ পাক ফরজ করে, সেটা আদায় করা কষ্টকর হবে না? হবে না? প্রচুর কষ্টকর হবে। কিন্তু আমরা মুসলমান একবারও ভাবলাম না যে 50 ওয়াক্ত থেকে আল্লাহ পাক আমাদের প্রতি 5 ওয়াক্ত মাত্র ফরজ করেছেন, সেটাও আমরা পড়লাম না। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলছে, হাবিব তুমি আমার কাছে এসেছো, তুমি আমার কাছে এসেছো নজরানা স্বরূপ, তুমি আমার কাছে কি এনেছো? দুনিয়ার মানুষ যখন সে তার আত্মীয়র বাড়ি যায়, আত্মীয়র বাড়ি গেলে সে মিষ্টির ঠোঙা নিয়ে যায়, বিভিন্ন রকমের আইটেমের খাবার নিয়ে যায়। কিন্তু তুমি তো, আমি আল্লাহ পাক তোমাকে আরশে আজিমে ডেকেছি, তুমি আমার কাছে কি এনেছো? ও আমার ভাই জানেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক যখন ডাক দিয়েছেন, আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নবীকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ও আমার হাবিব রে, আমি আল্লাহ পাক তোমাকে যে আমার কাছে ডেকেছি, ও আমার হাবিব তুমি আমার কাছে কি এনেছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন, ও আমি আপনার কাছে এমন কিছু আনতে পারি না আল্লাহ। আল্লাহ পাক আমি আপনার কাছে এনেছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু রাব্বুল আলামিন। আল্লাহ পাক আপনি এটা কবুল করে নিন। বলুন সুবহানাল্লাহ। ও আমার আপনার নবী যখন এই কথা বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ পাক যখন এই কথা বললেন, আমার আল্লাহ পাকের কথা শুনে সমস্ত ফারিস্তারা চিৎকার মেরে বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে ফারিস্তারা চিৎকার মেরে চিল্লে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদের কথা শুনে আল্লাহ পাক খুশ হয়ে গেলেন। জোরে বলেন, আমার নবীর উপরে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ পাক আমার নবীকে বলছে, হাবিব
তুমি আমার কাছে কি চাও, তুমি যেটাই চাইবে আমি আল্লাহ পাক তোমার সেই চাওয়াটা আমি আল্লাহ পাক পূরণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলেন, ও আপনি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আপনি তুর পাহাড়ে ডেকেছিলেন। আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক তার পরিবর্তে আপনি আমাকে কি দান করেছেন? আল্লাহ আল্লাহ নবী যখন এই কথা বললেন, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলতে লাগলো, ও আমার হাবিব রে, আমি যেমন মূসা নবীকে তুর পাহাড়ে ডেকেছিলাম, সেই তুর পাহাড়টা হলো দুনিয়ার জমিনে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে কাবা কাউসাইনে ডেকেছি, আমার কাছে ডেকে তোমার সঙ্গে আমি আল্লাহ পাক কথোপকথন করছি। এমন সম্মান আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে কোন নবীকে করেনি। ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমি আল্লাহ পাক মূসা নবীকে তো তুর পাহাড়ে ডেকেছিলাম, তার পরিবর্তে আমি আল্লাহ পাক তোমাকে আমি আল্লাহ আরশে আজিমে ডেকে সুসম্মানে সম্মানিত করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এটা জোরে হলো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আমি তোমাকে সরাসরি কাবা কাউসাইনে ডেকে তোমাকে সুসম্মানে সম্মানিত করলাম। আমি এই জায়গাতে তো নবী মূসাকে ডাকিনি, নবী মূসাকে তো আমি দুনিয়ার জমিনে ডেকেছি। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ও আমার মা বোনেরা, বেটিরা, একটু খেয়াল করে শুনে রেখে দিন। আল্লাহ নবী ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলেন, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি হযরতে মূসা নবীকে শুধু তুর পাহাড়ে ডাকেননি। আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি মূসা নবীকে নদী পার হওয়ার তৌফিক দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক আপনি মূসা নবীকে ফিরআউনের হাত থেকে আল্লাহ পাক নদী পার হওয়ার তৌফিক দান করেছিলেন। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন এই কথা বললেন, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলতে লাগলো, ও আমার হাবিবি রে, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি যেমন মূসা নবীকে নীল নদ পার হওয়ার মতো তৌফিক দিয়েছি, আমি আল্লাহ পাক তার পরিবর্তে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার উম্মতানি দিগকে পুলসিরাতের রাস্তা পার হওয়ার মতো আমি আল্লাহ সেই তৌফিক দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা 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 করে আমাদের জন্য একটা একটা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছে, আমাদের নাজাতের রাস্তা বার করছে। আল্লাহর নবী আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজু করলেন। কি আরজু? ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, ও রাব্বুল আলামিন আল্লাহ গো, আপনি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের স্পর্শ, আল্লাহ হাতের ছোঁয়াতে আপনি কঠিন লোহাকে মোমের ন্যায় নরম করে দিয়েছিলেন। আল্লাহ আল্লাহ পাক তার পরিবর্তে আমাকে কি দিয়েছেন? আল্লাহ আল্লাহ নবী যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলল, ও হাবিব রে,
তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ছোঁয়াতে কঠিন লোহাকে মোমের ন্যায় নরম করে দিয়েছিলাম, আমি তার পরিবর্তে তোমার জন্য তামাম পৃথিবীর জমিনে সমস্ত সৃষ্টির অন্তরকে মোমের ন্যায় নরম করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কি বললো? যে আমি তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ছোঁয়াতে লোহা নরম করেছি মোমের মতো, আর আমি সেটার পরিবর্তে তোমার জন্য আমি তামাম সৃষ্টি জীবের অন্তরকে মোমের ন্যায় নরম করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? এবারে আপনারা বলুন যে আল্লাহর নবীর নাম শুনলে আমাদের অন্তরটা নরম হয় না হয় না? হয়তো। তাহলে এটা কে করেছে? আল্লাহ করেছে। আল্লাহ কি বলল? হাবিব টেনশন করো না, কারণ আমি দাউদ নবীর হাতের ছোঁয়াতে আমি লোহাকে মোমের ন্যায় নরম করেছি, আর আমি তার পরিবর্তে তোমার নাম শোনা মাত্র মানুষের অন্তরটা মোমের ন্যায় নরম করে দিলাম। কি গো, নবীর নাম শুনলে আমাদের অন্তরটা নরম হয় তো? এটা কার দান? আল্লাহর দান। আল্লাহ পাক নবীর সঙ্গে কথা দিয়েছেন, হাবিব আমি এটা করব। যে তাশকর হোক, মদকর হোক, চুল্লুখোর হোক, আর যেই খোর হোক না কেন, সে কিন্তু নবীর নাম শুনলে তার অন্তরটা একটু নরম হতে হলেও হয়। ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার বলতে লাগলেন, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল কিতাব দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গো, তার পরিবর্তে আপনি আমাকে কি দান করেছেন? যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলতে লাগলো, ও আমার হাবিব রে, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল কিতাব দিয়েছি, আমি আল্লাহ পাক তার পরিবর্তে আমি আল্লাহ পাক ইনজিল কিতাবকে মনসুখ করে দিয়ে তার পরিবর্তে আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার উপরে কুরআন মাজিদ দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বলছি আমি ইনজিল কিতাবকে পরিবর্তন করে আমি তার পরিবর্তে তোমাকে কোরআন মাজিদ আমি আল্লাহ দিয়ে দিলাম। সুতরাং আল্লাহ পাক যে কোরআন দিয়েছেন, এই কোরআনটা আমরা মুসলমান আমাদের মানতে হবে না হবে না? কি গো, কোরআনকে মানতে হবে না হবে না? আমরা তো কোরআনের নিয়মে চলবো। আমাদের নিয়মে কি কোরআন চলবে? কোরআনের নিয়মে আমাদের চলতে হবে, কারণ কোরআন আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে এমন ক্ষমতা দিয়েছেন, আপনি শুনলে কল্পনা করতে পারবেন না, আপনার অন্তরটা চেঞ্জ হয়ে যাবে। কোরআন, কোন ব্যক্তি যদি কোরআনকে সম্মান করে, কোরআনকে খিদমত করে, কোরআনকে নিয়ে যদি কোরআনকে শ্রদ্ধা করে, সেই কোরআন শেষ বেশ আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মানুষকে কবর, হাসর, মিজান, পুলসিরাত পার করিয়ে জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব রেখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়ে আলোচনা হবে। আগে যেটা বলছি এটা আগে আমরা সমাপ্ত করে নিই। আল্লাহর নবী একটা 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 করে আমাদের জন্য নাজাতের রাস্তা বার করছেন। কি বার করছেন? নাজাতের রাস্তা বার করছেন। আল্লাহর নবী ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে আবার বলতে লাগলেন, আল্লাহ পাককে কি বলছেন? আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ তাআলা
আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে আল্লাহ পাক আপনি ফুলের বাগান করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক তার পরিবর্তে আপনি আমাকে কি দান করেছেন? ওই সময় আল্লাহ পাক আমার আপনার নবীকে বলতে লাগলো, ও আমার হাবিব রে, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তার পরিবর্তে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার উম্মতানি দিগকে আমি আল্লাহ পাক জাহান্নামের আগুনকে আমি আল্লাহ হারাম করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে আমি তো ইব্রাহিম নবীকে দুনিয়ার আগুনে ফুলের বাগান করেছি, আর আমি আল্লাহ পাক তার পরিবর্তে তোমার উম্মতানি দিগকে জাহান্নামের আগুন হারাম করে দিয়ে আমি আল্লাহ পাক তাদেরকে আমি আল্লাহ পাক আমার রহমতের দয়ার জান্নাতটাও আমি আল্লাহ ইচ্ছে করলে দান করে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার বলতে লাগলেন, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কাছে আমি একটা শেষ আরজু করব আল্লাহ। আল্লাহ পাক আপনি আমার এই কথাটা কি মেনে নেবেন? আল্লাহ পাক ওই সময় আমার আপনার নবীকে বলল, হবে আমি আল্লাহ পাক তোমাকে বলেছি আজকে তোমাকে আমি আল্লাহ অফার দিয়েছি, তুমি আজকে আমার কাছে যেটাই চাইবে আমি আল্লাহ পাক তোমার সেই চাওয়াকে আমি আল্লাহ পুরা করে দেব। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলো, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতানিরা তারা গুনাহ করতে পছন্দ করবে, তাদের গুনার খাতাটা অন্য নবীর উম্মতানিদের সম্মুখে কিয়ামতের ময়দানে বার করবেন না আল্লাহ। আল্লাহ পাক অন্য নবীর উম্মতানিদের সম্মুখে আমার উম্মতানিদের গুনার খাতাটা যদি বার করে দেন আল্লাহ, আমি নবী বড় শরনিন্দায় পড়ে যাব, আমি নবী বড় বেইজ্জতি হয়ে যাব। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার উম্মতানি দিগকে তাদের গুনার খাতাটা আমি নবী মুহাম্মদ আমার হাতে তুলে দেবেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে বলল, ও আমার হাবিব তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যদি গুনার খাতাটা তোমাকে দেখাই তাহলে তুমি নবী মুহাম্মদ তুমি তো কষ্ট পাবে, আর তুমি কষ্ট পাওয়া মানে আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না। ও আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আমি তোমাকে পর্যন্ত জানতে দেব না, আমি আল্লাহ পাক তোমারও জানতে আমি আল্লাহ পাক তাদের গুনার খাতাটা গোপনে গোপনে আমি আল্লাহ মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হলো না? আল্লাহ পাক কি বলছে যে নবী মুহাম্মদ তোমার কাছে যদি আমি গুনার খাতাটা দিই, এই বাবাই এত ডিস্টার্ব করলে হয় না, খেলার মাঠ নাকি এটা? কেউ কথা বলবে না, চুপচাপ বসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, হাবিব আমি যদি তোমাকে জানতে দিই, গুনার খাতাটা তোমার হাতে দিই, তুমি তো দেখবে যে আমার কোন কোন উম্মতানিরা কি কি গুনাহ করেছে, তুমি নবী মুহাম্মদ কষ্ট পাবে, তুমি কষ্ট পাওয়া মানে আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না। ওই জন্য আমি আল্লাহ পাক তোমাকেও জানতে দেব না, আমি আল্লাহ গোপনে গোপনে তাদের গুনার খাতাটা আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী এখন আনন্দে আত্মহারা যে আমার উম্মতানিদের গুনার খাতাটা মাফ করবে, জাহান্নামের আগুন হারাম করলো, পুল সিরাত পার করে দেবে। আমার উম্মতানিদের এত ফ্যাসিলিটি দিয়েছে, আমি আল্লাহর নবী বড় আনন্দিত হয়ে গেলাম। এই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলছে, হাবিব তুমি তো আমার কাছে এতক্ষণ যা বলেছো, তোমার প্রত্যেকটা চাওয়াকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি, তবে তোমাকে আমি একটা দায়িত্ব দেব, এই দায়িত্বটা গিয়ে পালন করতে পারবে? যদি এই দায়িত্বটা পালন করতে পারো, আমি আল্লাহ পাক বড় খুশি হয়ে যাব। আল্লাহর নবী বলল, আল্লাহ পাক আপনি বলুন, আমি আপনার দায়িত্বটা পালন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলল, ও আমার হাবিব রে, ও আমার দোস্ত রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমার উপরে 50 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। যাও, চলে যাও, দুনিয়ার মানুষদেরকে গিয়ে এই 50 ওয়াক্ত নামাজকে পড়ার তালিম দাও। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। নবীজি তো আনন্দে আত্মহারা যে আমার উম্মতানিদের গুনার খাতাটা আমাকে না জানিয়ে মাফ করবে, এখন এই আনন্দে আছে। আল্লাহর নবী যখন এই আনন্দে আছে, আল্লাহ বলল, আমি তোমার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করলাম, যাও গিয়ে মানুষকে নামাজ পড়ার কথা বলো, 50 ওয়াক্ত নামাজের জন্য মানুষের তালিম দাও। আল্লাহর নবী এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছিলেন। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা কবরের আযাব যে কত কঠিন, সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না, কবরের আযাব যে কত কঠিন, সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, কবরের আযাব যে কত কঠিন, সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে তাও জানা, মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে তাও জানা, বরই পাতা আর গরম পানি শেষ গোসল দেবে তাও জানি, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দেবে হে মানা, কবরের আযাব যে কত কঠিন, সহিতে আমি পারিব না। আল্লাহুম্মা وعلى آل سيدنا যে কথা বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন ফিরছিলেন, পথে মধ্যে নবী মুসার সঙ্গে দেখা। কার সঙ্গে?
নবী মুসার সঙ্গে দেখা, আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ পাক আপনাকে কি দায়িত্ব দিয়েছেন? আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও নবী মুসা, আমার আল্লাহ পাক আমার উপরে 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আল্লাহ নবী মুসা এই কথাটা শুনে চমকে গেলেন। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক আমার উম্মতানিদের উপরে 2 ওয়াক্ত নামাজকে ফরজ করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা সেই নামাজটা ঠিকভাবে আদায় করত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যান, চলে যান, চলে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যান, আমার আল্লাহকে গিয়ে বলে আপনি নামাজের সংখ্যাটা কমিয়ে নিয়ে আসেন। আল্লাহ নবী মুসার কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলেন, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতানিরা, আল্লাহ পাক তারা 50 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে পারবে না। আল্লাহ পাক তাদের উপর থেকে আল্লাহ আপনি 50 ওয়াক্ত নামাজকে কমিয়ে নিন। আল্লাহ নবী যখন এই কথা বললেন, আমার আপনার নবীর কথা শুনে আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে কেটে বাদ দিয়েছিলেন। কত ওয়াক্ত নামাজ কেটেছেন? 5 ওয়াক্ত। আছে ক ওয়াক্ত? 45 ওয়াক্ত। আল্লাহর নবী ওই 45 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছিলেন। আল্লাহ নবী হযরতে মুসার সঙ্গে আবার দেখা হয়ে গেল। আল্লাহ নবী মুসা আমার আপনার নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কত ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? আল্লাহ নবী ওই সময় বলে, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে 45 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আল্লাহ নবীকে ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উম্মতানিদের উপরে আল্লাহ পাক মাত্র 2 রাকাত নামাজকে ফরজ করেছিল, তারা সেই 2 রাকাত নামাজ আদায় করত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতানিরা এই নামাজ কাজা করার জন্য সব জাহান্নামায় চলে যাবে, সব বড় বড় আসামি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যান, চলে যান, চলে যান, আমার আল্লাহকে গিয়ে বলে নামাজের সংখ্যাকে কমিয়ে নিয়ে আসে। আল্লাহ নবী মুসা যখন এই কথা বললেন, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী চলে গেলেন। আল্লাহ নবী চলে গিয়ে আবার সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আপনি নামাজের সংখ্যা কমিয়ে নিন। আল্লাহ পাক আমার উম্মতানিরা এত ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ পাক তারা নামাজ কাজা করার জন্য কিয়ামতের ময়দানে সব বড় বড় আসামি হয়ে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি নামাজটা কমিয়ে নিন। আল্লাহ নবীর কথা শুনে আমার আল্লাহ পাক আবার 5 ওয়াক্ত নামাজকে কেটে বাদ দিয়ে 40 ওয়াক্ত নামাজকে আমার আল্লাহ ফরজ করেছিলেন। কত ওয়াক্ত কেটেছে? মোট কত ওয়াক্ত হলো? 10 ওয়াক্ত হলো। আছে ক ওয়াক্ত? 40 ওয়াক্ত। আল্লাহর নবী এই 40 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছিলেন। আবার নবী মুসার সঙ্গে দেখা। আল্লাহর নবী মুসা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন? আল্লাহ নবী ওই সময় বলে,
আমার উপরে আল্লাহ পাক 40 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরি জামানায় আপনার উম্মাতানিরা বড় দুর্বল হবে, তারা বড় জয়ীফ হবে, তারা বড় কমজোর হবে, তারা ঠিকমতো নামাজ আদায় করতে পারবে না। চলে যান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যান, চলে গিয়ে নামাজের সংখ্যা কমিয়ে নিয়ে আসেন। আল্লাহ নবী আবার চলে গেলেন। এমন করে একবার নয়, দুবার নয়, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 9 বার গিয়েছিলেন। আর প্রত্যেকবারে আল্লাহ পাক 5 ওয়াক্ত করে 5 নং 45 ওয়াক্ত নামাজকে কেটে আমার আল্লাহ পাক বাদ দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মানার্থে আল্লাহ পাক একবারও ফিরিয়ে দেয়নি, 9 বার গিয়েছেন, 9 বার। আমার আল্লাহ বলছে, হাবিব শুনে রেখে দাও, আমি আল্লাহ যেটা বলি সেটাই ফাইনাল, কিন্তু আমি তো তোমাকে বড় ভালোবাসি, তুমি কষ্ট পেলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, তাই তোমার সম্মানার্থে তুমি 9 বার এসেছো, 45 ওয়াক্ত নামাজকে কেটে বাদ দিলাম, যাও চলে যাও। এই 5 ওয়াক্ত নামাজ তুমি গিয়ে তোমার উম্মাতানিদের পড়তে বলো। এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে আমি আল্লাহ পাক, এতেই আমি আল্লাহ খুশি হয়ে যাব। বলুন, একটু জোরে হলো না? ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে আল্লাহ পাক বলছেন, হাবিব তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম গফুর। হাবিব তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক 1 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মাতানিরা আদায় করে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার সম্মানার্থে 1 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমি আল্লাহ 10 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, হাবিব যাও, গিয়ে বলো এই 5 ওয়াক্ত নামাজ পড়তে, 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দেব, আর 50 ওয়াক্ত নামাজ কষ্ট করে পড়লে যে সওয়াব হয়, আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তার নামায় আমলে দিয়ে দিলাম। জোরে বলবেন না? কি গো, এই নামাজকে ছাড়বেন নাকি নামাজ পড়বেন? কি গো, জোরে বলেন, পড়বেন তো নাকি? হ্যাঁ, কে কে নামাজ পড়বেন একটু হাত উঁচু করে দেখান তো দেখি। সবাই হাত উঁচু করেছেন, কিন্তু আগামী কাল থেকে বেশি নয় 2 ওয়াক্ত করে নামাজ পড়বেন। কে কে পড়বেন? হাত উঁচু করেন। 2 ওয়াক্ত করে। দেখেন এই হাতটা কিন্তু আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছে কে কে হাত তুলেছে। আবেগে 4 হাত পা একেবারে ঠ্যাং ভ্যাং সব তুলে ফেললাম, আর কাল থেকে আবার নামাজ পড়লাম না, পিছাপ ফিরে পানি নিলাম না, পূর্ব পশ্চিম কিচ্ছু দেখলাম না। যেমন কুকুর রাস্তার ধারে ঠ্যাং উঁচু করে ঝেড়ে দেয়, আমরাও ঠিক রাস্তার ধারে চেনটা খুলি, ঠ্যাং উঁচু করি না, ঠিক কুকুরের মতো করে ঝেড়ে দিয়ে চলে আসি, অথচ আমরা পিছাপ ফিরে পানিও নেই না। মাটি বদদোয়া করে, যারা পিছাপ ফিরে পানি নেয় না, নাপাক অবস্থায় ঘোরে, তাদেরকে মাটি বদদোয়া করে যে আল্লাহ আপনি আমার একবার হুকুম দেন, আমি ওর পায়ের নিচে থেকে সরে যাব, ও আমার ভিতরে ঢুকে যাক, আমি ওকে পিষে দেব। নাপাক মানুষ যদি জমিনের উপরে ঘোরাফেরা করে, এটা মাটি কখনো মেনে নিতে পারে না। ঠিক তদরূপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভালোবেসে
বলল যাও 5 ওয়াক্ত পড়তে বলো, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। আর এই নামাজকে যারা পড়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ফ্যাসিলিটি এত এত রেখেছে, যেটা আপনি শুনলে আপনি কল্পনা করতে পারবেন না। কোন বান্দা যদি নামাজ পড়ে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বান্দার চেহারা দিয়ে আমার আল্লাহ পাক নূরের জ্যোতি বার করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর কোন বান্দা যদি নামাজ আদায় করে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নবীকে বলবে, হাবিব তোমার যাকে যাকে পছন্দ তাকে তুমি তোমার পছন্দ মতো করে তুমি জান্নাতে নিয়ে যাও। আল্লাহ নবী কেমন ভাবে চিনবে জান্নাতি ব্যক্তিকে? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নামাজ পড়বে তাদের মধ্যে নমুনা দিয়ে দেবে, এই বান্দা হলো জান্নাতি ব্যক্তি। আর যারা নামাজ আদায় করবে না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে নমুনা দিয়ে দেবে, এটা হলো জাহান্নামী ব্যক্তি। কি বললাম? যারা নামাজ পড়বে আল্লাহ নমুনা দিয়ে দেবে যে এ হলো জান্নাতি ব্যক্তি, আর যারা নামাজ পড়বে না আল্লাহ সেটারও নমুনা দিয়ে দেবে এ হলো জাহান্নামী ব্যক্তি। কিভাবে চিনবে আল্লাহর নবী কিভাবে চিনবে? একটা উদাহরণ আমি আপনার দেই। ও আমার ভাই জানেরা, ও বাবা যারা কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কোন মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করার জন্য যদি ওযু করে নাই, ওযু করার কারণে যে ব্যক্তিটা ওযু করার জন্য যেই জায়গাগুলো ধুয়ে নিল, কাল কিয়ামতের দিনেতে আমার আল্লাহ পাক সেই সমস্ত জায়গা দিয়ে আমার আল্লাহ পাক নূরের জ্যোতি বার করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাদের হাত ধরে টেনে 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 জান্নাতে নিয়ে যাবে। আর যারা নামাজ পড়েনি, ওযু করেনি, আমার আল্লাহ পাক তাদের চেহারাটা কুচ্ছিত কালো করে দেবে। আর ওই কুচ্ছিত কালোওয়ালা ব্যক্তিগুলোকে ধরে ধরে টেনে টেনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবে জাহান্নাম, সে জাহান্নামার ভিতরে ফেলে দেবে। ওয়াজ কি মাথায় ঢুকছে নাকি? এই বুঝতে পারছেন ওয়াজ? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নামাজ পড়বে না তাদের চেহারাটা কুচ্ছিত কালো করে দেবে। আল্লাহ পাক বলবে ওই যাদের চেহারাটা ছাগলের মতো কালো, ডাঁড় কাকের মতো কালো, তাদেরকে টেনে টেনে জাহান্নামায় নিয়ে যাও। ওগুলো হচ্ছে জাহান্নামার কীট, জাহান্নামার কীট, ওদেরকে ধরে জাহান্নামার মধ্যে ফেলে দাও। আর যাদের চেহারা দিয়ে নূর চমকাচ্ছে তাদেরকে ধরে ধরে বেছে বেছে আমার রহমতের দয়ার জান্নাতের ভিতরে তোমরা পৌঁছে দাও। কি গো, আমরা যদি নামাজ না পড়ি আমাদের জান্নাতের ভিতরে ঢুকতে পারবো বলে মনে হয়? জান্নাতে ঢোকা তো দূর কি বাত, জান্নাতের ঘ্রাণও আপনি শুঁকতে পারবেন না। জান্নাতের ঘ্রাণ আপনি শুঁকতে পারবেন না। আপনি হয়তো ভাবতে পারেন যে জান্নাতের ঘ্রাণ আমি শুঁকবো, আমি নামাজ পড়ি না তাই কি হয়েছে, আমার মনটা কিন্তু অনেক ভালো। অনেক মানুষ আছে না নাই এমন? এই সমাজের বুকে এমন মানুষ আছে না নাই? হ্যাঁ, বলে আমি নামাজ পড়ি না তাই কি আমার মন ভালো। যে এমন কথা বলবে মনে করবেন সে হলো পাকা সিটিংবাজ, পাকা সিটিংবাজ। তুমি নামাজ পড়ো না তোমার কোন জুতির মন ভালো? তুমি নামাজ পড়ো না তোমার কোন জুতির মন ভালো? তুমি নামাজ আদায় করো তারপরে বলো আমার মন ভালো। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারই তো মন ভালো হওয়ার কথা। তুমি নামাজ পড়ো না, পিশাব পিরে পানি নাও না, তুমি রমজান মাসে রোজা রাখো না, শরিয়াত মানো না, কোরআন মানো না, হাদিস মানো না, তোমার মন ভালো হয়ে কি হবে? ওই মনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দেবে।
একটা প্রমাণ আমি আপনাদেরকে দিই, যারা নামাজ আদায় করে না তাদের জন্য আল্লাহ পাক কি ভয়াবহ সাজা রেখে দিয়েছে। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ধনী ব্যক্তিকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দান করেছে, টাকা পয়সা দিয়েছে। আল্লাহ পাক তাকে টাকা দেওয়ার কারণে সে হজ করেছে, আল্লাহ পাক তাকে টাকা দেওয়ার কারণে সে যাকাত দিয়েছে, আল্লাহ পাক তাকে টাকা পয়সা দেওয়ার কারণে সে মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে। আর যত ভালো কাজ করার দরকার সমস্ত ভালো কাজ সে করেছে। দেখা গেল বাবা সেই ব্যক্তিটা মারা যাওয়ার পর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন হিসাব করবে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ জান্নাত দেবে না দেবে না? বলেন, ভালো কাজ করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে, সমস্ত রকমের ভালো কাজ করেছে, সেই ব্যক্তিটাকে আমার আল্লাহ বিচার করে জান্নাতে দেবে না জাহান্নামে দেবে? জোরে বলেন, জান্নাতে দেবে। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবে, ও আমার বান্দা যাও, চলে যাও, চলে যাও, আমার রহমতের দয়ার জান্নাতের ভিতরে চলে যাও। আল্লাহর ওই বান্দা মনের আনন্দে ছুটে 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 জান্নাতের ভিতরে যখন যেতে যাবে, দেখবে জান্নাতের গেটে বড় করে তালা ঝোলানো রয়েছে। কি ঝোলানো আছে? কি ঝোলানো আছে? আর বক্তৃতার শুরুতে আমি কি বলছি, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে কি বলেছে? আস-সালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি। তাহলে রাসূলের কথা খেটেছে? আল্লাহ পাকের ওই বান্দাটা আল্লাহ পাক যখন জান্নাত দিয়েছে, মনের আনন্দই ছুটি ছুটি জান্নাতের দিকে দৌড়াচ্ছে। জান্নাতে গিয়ে যখন দেখলো তারা রিটার্ন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বলে, আল্লাহ পাক আপনি আমাকে জান্নাত দিয়েছেন বটে, কিন্তু জান্নাতের চাবিটা দেননি কেন? আল্লাহ পাক ওই সময় বলবে, ও আমার বান্দারে, আমি তো জান্নাতের চাবি এখানে দেই রে বান্দা, আমি জান্নাতের চাবি তো দুনিয়ায় পাঠিয়েছিলাম, কেন তুমি দুনিয়া থেকে কি চাবি আনোনি? আল্লাহ পাককে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে চাবি যদি থাকতো আমি তাহলে কিনে আনতাম, আমার অনেক ধন সম্পদ টাকা পয়সা ছিল। আল্লাহ পাক জবাব দেবে, আমার বান্দা এই চাবিটা টাকা পয়সা দিয়ে কিনার চাবি নয়, এই চাবিটা হলো নামাজ, হলো জান্নাতের চাবি। কেন তুমি কি নামাজ পড়োনি? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমি দুনিয়ার সমস্ত ভালো কাজ করেছি, আমি কেবলমাত্র নামাজটাই পড়েনি। কি পড়েনি? টাকা রয়েছে, হজ করেছে, টাকা রয়েছে, যাকাত দিয়েছে, টাকা রয়েছে, মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে, দান করেছে, ভালো কাজ করেছে, তার সাথে যদি নামাজ পড়তো আর এই বিপদে পড়তো না তো? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলল, ও আমার বান্দারে, কান খুলে শুনে রেখে দাও, তুমি ভালো কাজ করেছো, তার জন্য আমি আল্লাহ জান্নাত দিয়েছি, কিন্তু তুমি নামাজ পড়োনি, তোমার জন্য জান্নাতের তালা খুলবে না। এখন তুমি জান্নাত পাওয়ার পরে তোমার জান্নাতে যাওয়া হবে না। আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলবে, তো আমার ফারিস্তারা যাও, চলে যাও, চলে যাও, আমার আযাবে জাহান্নামের মধ্যে ফেলে দাও। ওই ব্যক্তি জান্নাত পাওয়ার পরেও জান্নাতে যেতে পারলো না। আল্লাহ পাক অর্ডার করার সঙ্গে সঙ্গে আল্লাহর ফারিস্তারা ওই বান্দাকে ধরে টেনে 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 নিয়ে আল্লাহর আযাবে জাহান্নামের মধ্যে ফেলতে যাবে। ওই সময় সে যেতে চাইবে না, পিছ টান মারবে। আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার এই বান্দা জাহান্নাম
জাহান্নামে যেতে চাইছেন আল্লাহ, আল্লাহ পাক বলবে চুলের মুঠো ধরে টেনে টেনে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের বলার সঙ্গে সঙ্গে চুলের মুঠো ধরে খিচড়াতে খিচড়াতে তাকে টানতে টানতে বেইজ্জতি করতে করতে তাকে জাহান্নামের ভিতরে ফেলে দেবে। কি গো, টাকা ছিল, চা ছিল, সব কিছু দান করেছে, ভালো কাজ করেছে, কিন্তু আল্লাহ কি জান্নাত দিল? দিল না। জান্নাত পেয়েছে কিন্তু যেতে পারলো? পেল না। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা আচ্ছা আচ্ছা, একটু এতগুলো মানুষ একটু তাকবীর দেন দিন দেখি, নারাই তাকবীর। এই তো ফুল চার্জ রোজ। তাহলে এমন কিপটিমি করছিলেন কেন আমার সাথে? এমন কিপটামু করলে কিন্তু হবে না। আর একটু তাকবীর দেন, নারাই তাকবীর। মাশাআল্লাহ। এই তো পশ্চিম মেদিনীপুরের মানুষের কলিজার এত জোর। আর একটু ঝেড়ে মারেন দেখি, নারাই তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামের গান শূন্য কাফেলা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামের গান শূন্য কাফেলা। ও হাসিম মাকি হাশিম মাকি মদন শাহে মদিনা। পড়ুন, ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। জোরে, ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামের গান শূন্য কাফেলা। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, নূরানি ওই চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। জোরে বলবেন না, চিল্লে হলো না, জোরে বলেন। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, নূরানি ওই চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। যার রূপের জ্যোতি যার রূপের জ্যোতি দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। জোরে হবে না, চিল্লে হলো না। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামের গান শূন্য কাফেলা। আল্লাহ ने फरमाया अलम नशरह लका सदरक, করলেন বয়ান দেখো কোরআন, और रफअना लका जिक्रक। জোরে বলে, अल्लाह ने फरमाया अलम नशरह लका सदरक, করলেন বয়ান দেখো কোরআন, और रफअना लका जिक्रक। সেই রাসূলে আরবী
সেই রসুলে আরবি মানব দরদি শাফায়াতের সফিনা পড়েন ও নূর নবী নূর নবী নূর মদিনা জোরে ও নূর নবী নূর নবী নূর মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে গাইলো এসে শামের গান শূন্য কাফেলা আল্লাহুম্মা সাল্লি আলা